আসসালামু আলাইকুম। আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলী। আজকে অনুষ্ঠিত হয়ে গেল 46তম প্রিলিমিনারি পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষার পরবর্তী এক সপ্তাহ বা 2 সপ্তাহ পর্যন্ত চুলচেরা বিশ্লেষণ চলে। প্রিলিমিনারি কাটমার্ক কত হবে এবং পিলির পরবর্তী করণীয়, অর্থাৎ পিলির পরবর্তী করণীয় অনেকেই ভাবেন না, এই চুলচেরা বিশ্লেষণ করতেই থাকেন। আমি যখন ঢাকা ইউনিভার্সিটির হলে ছিলাম, মহসিন হলে, তখন এটাই দেখতাম প্রতিনিয়ত। তো চলুন আমরাও একটু গবেষণা করি বা চুলচেরা বিশ্লেষণ করি কাটমার্ক নিয়ে। আসলে পিএসসি বরাবরের মতোই আনপ্রেডিক্টেবল। পিএসসি সম্পর্কে কখনোই পূর্ণাঙ্গ অনুমান করা যায় না। তো জাস্ট পূর্বে অভিজ্ঞতার আলোকে, বিগত কয়েকটা বছরের পরীক্ষার রেজাল্টের আলোকে আমরা চেষ্টা করব কাটমার্ক বিশ্লেষণ করা। এটি হতেও পারে, নাও পারে। আসলে পিএসসি সম্পর্কে কেউই পূর্ণাঙ্গ ধারণা পোষণ করতে পারেন না। পিএসসি কখন যে কী সিদ্ধান্ত নেয়, কোন বেসিসে রেজাল্ট দিবে, এটা একান্তই পিএসসির ব্যাপার। তারপরেও আমরা মনের শান্তির জন্য, শিক্ষার্থীদের একটু সান্ত্বনা দেওয়ার জন্য কাটমার্কটা বিশ্লেষণ করার চেষ্টা করি। কাটমার্ক বিশ্লেষণ করার আগে আমাদের জেনে নিতে হবে টোটাল ক্যাডার পদ বা 46তম বিসিএসের টোটাল পদ কতটি ছিল। 46তম সার্কুলার অবলম্বনে দেখা যায় যে জেনারেল ক্যাডার ছিল 489টি এবং সাধারণ শিক্ষা ও টেকনিক্যাল ক্যাডার ছিল 2651টি। তাহলে আমাদের মোট পদসংখ্যা দাঁড়ায়, অর্থাৎ জেনারেল ক্যাডার এবং সাধারণ শিক্ষা ও টেকনিক্যাল ক্যাডার যদি আমরা একসাথে সামেশন করি, সেই ক্ষেত্রে আমাদের মোট ক্যাডার সংখ্যা দাঁড়ায় 3140টি। এখন এই 3140টি কিন্তু অনেক পদ। এত পদ সাধারণত যে কোনো পরীক্ষায়, বিশেষ পরীক্ষায় এত পদ থাকে না। সাধারণত 1700, 1800, 2000, 2200 এরকম থাকে। কিন্তু এই 46তম বিসিএসে কিন্তু পদসংখ্যা অনেক। এখানে দেখা যাচ্ছে যে টোটাল পদসংখ্যা দেওয়া আছে 3140টি। তো 3140টি পদের আলোকেই কিন্তু পিএসসি তাদের প্রিলিমিনারি পরীক্ষায় স্টুডেন্ট টিকাবে বা কাটমার্ক নির্ধারণ করবে, এতটুকুই ধারণা করা যায়। এবার আসি আমরা প্রশ্ন বিশ্লেষণে। প্রশ্ন আসলে কেমন হয়েছে, প্রশ্নটি যদি আমরা বিশ্লেষণ করে দেখি, প্রশ্ন সবসময়ই পিএসসির পরীক্ষা সবসময় স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়। একেবারে কখনোই সহজ হয় না, একবারে কখনোই কঠিন হয় না। হ্যাঁ, তবে কঠিন হয়, কিন্তু সেটা দুই একটা পার্টের দুই একটা অংশ। কখনো কখনো বাংলা কঠিন হয়, কখনো কখনো বাংলার গ্রামার অংশ কঠিন হয়, কখনো কখনো ইংরেজি সাহিত্যের অংশ কঠিন হয়, কখনো কখনো বিজ্ঞান অংশ কঠিন হয়, অথবা কখনো কখনো জেনারেল নলেজও কঠিন হয়ে থাকে। যে বছর জেনারেল নলেজে অনেক বেশি সাল দিয়ে দেয়, অনেক বেশি ডেট দিয়ে দেয়, সেই বছর জেনারেল নলেজটাও কঠিন হয়ে যায়। তবে এবারের প্রশ্ন বিশ্লেষণ করলে বলা যায় এবারের প্রশ্নটি অন্যান্য বছরের মতোই স্ট্যান্ডার্ড একটি প্রশ্ন হয়েছে। অনেকেই বলে থাকেন বা বলাবলি করা শুরু করেছেন যে পরীক্ষা অনেক সহজ হয়েছে। আসলে যারা বলছেন যে পরীক্ষা অনেক সহজ হয়েছে তাদের মোটেও প্রিপারেশন ছিল না। সাধারণ জ্ঞানে দেখা যাবে, সাধারণ জ্ঞানে 8-10টা প্রশ্ন তারা না পড়ে আনসার করতে পেরেই তারা মনে করেন যে ওভারঅল পুরো পরীক্ষাটাই খুবই সহজ হয়েছে। যদি তারা পড়তো তাহলে তারা 200 মার্কই পেয়ে যেত, এরকম একটা ভাবনায় তারা। আসলে মোটেই কখনোই বিসিএসের পরীক্ষা একবারে সহজ হয় না, কারণ এখানে পিলি পাস করা খুব সহজ ব্যাপার না, আবার পিলি ফেল করা খুব কঠিন ব্যাপার না। আসলে অনেক লোকেই তারা পরীক্ষা দিবেন এবং পিলি ফেল করে বসবেন আর কি। তো চলুন আমরা কাটমার্ক নির্ধারণের কয়েকটি কত কাটমার্ক হইতে পারে এবারে প্রশ্নটি। আসলে এবারে প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে। যারা মোটামুটি ভালো পড়াশোনা করেছেন তাদের 120+ পাওয়া ব্যাপার না, কিন্তু যারা পড়াশোনা করেছেন আর কি। আর যারা পড়াশোনা করেননি, এখন শুরুতে প্রথম 1-2-3 দিন তারা বলবেন অনেক ভালো পরীক্ষা হয়েছে, অনেক কিছু তারা অনেক ভালো করবেন। কিন্তু তারা যখন প্রশ্নটি মিলাবেন তারা দেখবেন 70 থেকে 80-র বেশি কেউ পাচ্ছেন না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। হলে ছিলাম, হলের অভিজ্ঞতার আলোকেই বলছি। অনেকে আসতো, হলে থাকতো, বিভিন্ন কলেজ থেকে, গ্রামের একটা কলেজ থেকে আসতো বা বিভিন্ন জায়গা থেকে আসতো, চাকরি বাকরি করতো। তারা ওরকমভাবে পড়াশোনা করতো না, কিন্তু তারা বলতো আরে পরীক্ষা তো অনেক সহজ হয়েছে। যখন তাদের প্রশ্ন মিলাইতাম
কেউ দেখা যায় যে 60 পাইতো, 60 থেকে 65 মার্ক পাইতো, তখন মনে করতো সে না পড়েই যদি 60-65 পায় তাহলে সে যদি পড়তো তাহলে বোধহয় 200 মার্কে 180 মার্ক পেয়ে যেত সে, এরকম একটা ভাব নেয়। তো আমরা যেহেতু ভাব নিব না, আমরা যেহেতু পড়াশোনা করেছি সেই আলোকে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা প্রচুর পড়াশোনা করেছেন, তো তাদের কাটমার্ক নির্ধারণের চেষ্টা করি আমরা। চলুন এবার কাটমার্ক নির্ধারণের কয়েকটা বেসিস আছে। আসলে আমাদের মোট পদসংখ্যা আগেই বলছি 3140টি পদ। তো পিএসসি যদি 3 গুণ টিকায়, পদ টিকায়, কখনো পিএসসি 3 গুণ টিকায় না, এর চেয়ে বেশি টিকায়। তো আমরা ধরে নিচ্ছি যদি 3 গুণ স্টুডেন্ট নেয়, যত পদসংখ্যা আছে তার চেয়ে 3 গুণ স্টুডেন্ট টিকায়, তাহলে আমাদের টিকতে পারে 9420 জন, এটি টিকতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কাটমার্ক কত হবে? সেই ক্ষেত্রে আমাদের কাটমার্ক হবে 122 প্লাস। কেননা 8 থেকে 10,000 স্টুডেন্ট এমন থাকে যারা যত কঠিন পরীক্ষাই হোক না কেন তারা 120 প্লাস কভার করবেই। এরকম মেধাবী বা মেরিটোরিয়াস স্টুডেন্ট থাকে 8 থেকে 10,000। তো তাদের জন্য এই প্রশ্নে আসলে 122 প্লাস পাওয়া ব্যাপার হবে না। কিন্তু 3 গুণ স্টুডেন্ট সাধারণত টিকায় না, এর চেয়ে বেশি টিকায় আর কি। তো আমাদের হিসাব অনুযায়ী যদি 4 গুণ স্টুডেন্ট টিকায়, আমাদের যেহেতু পদসংখ্যা 3140 জন, 4 গুণ স্টুডেন্ট টিকাইলে পিএসসি 12,560 জন টিকাইতে পারে, 12,560 জন টিকতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কাটমার্ক কত হবে? আমাদের যদি 12,860 জন, 12,560 জন টিকায়, সেই ক্ষেত্রে এই প্রশ্নে আমার মতে কাটমার্ক হওয়া উচিত কমপক্ষে 117 থেকে 119, 117 থেকে 119 হইতে পারে এই প্রশ্নে যদি 4 গুণ টিকায়। যদি 5 গুণ নেয় সেই ক্ষেত্রে টিকতে পারে 15,700 জন, সেই ক্ষেত্রে কাটমার্ক হইতে পারে 115 বা 114 থেকে, কারণ আপনি যখন কাটমার্ক নিচে নামবেন সেক্ষেত্রে শিক্ষার্থীদের ভলিউম অনেক বেড়ে যাবে, 114 থেকে 115 হইতে পারে কাটমার্ক যদি তারা 5 গুণ নেয়, অর্থাৎ 15,000 টিকায়। আর যদি 6 গুণ টিকায় সেক্ষেত্রে মোট শিক্ষার্থী টিকতে পারেন 18,840 জন, সেই ক্ষেত্রে কাটমার্ক হইতে পারে 110 থেকে 113। তো আমার বিশ্বাস, আমার পূর্বের অভিজ্ঞতা আলোকে বলছি, আমার শিক্ষার্থী টিকতে পারে 5 থেকে 6 গুণ, এই দুইটা রেঞ্জের মধ্যেই থাকার সম্ভাবনা, অর্থাৎ 3 এবং 4 এই দুইটা রেঞ্জের মধ্যেই থাকার সম্ভাবনা খুব বেশি। এই দুইটা রেঞ্জেই সাধারণত স্টুডেন্ট টিকে। প্রতি বছর এতজন স্টুডেন্টই সাধারণত পিএসসি রিটার্নের জন্য কল করে। তবে পিএসসি সবসময় আনপ্রেডিক্টেবল, কখনো কখনো এর বেশিও ডাকে, সেই রেকর্ডও আছে। আবার কখনো কখনো 8-9 হাজার রিটার্নের জন্য ডেকেছে, সেই রেকর্ডও আছে। কাজে পিএসসি সম্পর্কে আসলে পুরোপুরি 100% শতভাগ করে কেউ বলতে পারবে না, একমাত্র পিএসসি বলতে পারবে আর সৃষ্টিকর্তা বলতে পারবেন। তো আমরা জাস্ট বিশ্লেষণ করছি আমাদের একটি ফর্মুলা বেজে, যদি আমাদের পোস্টের এগেনস্টে কত গুণ টিকাইলে কতজন স্টুডেন্ট টিকতে পারে, সেই আলোকে এই প্রশ্নের মান অনুযায়ী কত কাটমার্ক হতে পারে সেই বিষয়েই আমরা জাস্ট আলোচনা করছি। যদি পিএসসি 7 গুণ স্টুডেন্ট নেয়, যেহেতু পদসংখ্যা আছে আমাদের 3140 জন, সেই ক্ষেত্রে মোট স্টুডেন্ট টিকতে পারে 21,980 জন, সেই ক্ষেত্রে কাটমার্ক হইতে পারে 108 থেকে 110 হইতে পারে, সেই ক্ষেত্রে কাটমার্ক। যদি তারা যত শূন্য পদ রয়েছে শূন্য পদের 7 গুণ স্টুডেন্ট টিকান। 6 নং পয়েন্টে যদি তারা 8 গুণ স্টুডেন্ট টিকান, সেক্ষেত্রে মোট স্টুডেন্ট টিকতে পারে 25,120 জন, এবং সেক্ষেত্রে কাটমার্ক হইতে পারে আমাদের 106 থেকে 109, এরকম হইতে পারে কাটমার্ক। যদি তারা 8 গুণ স্টুডেন্ট নেন, শূন্য পদের এগেনস্টে যদি 8 গুণ স্টুডেন্ট নেন, সেই ক্ষেত্রে টোটাল স্টুডেন্ট হইতে পারে 25,120 জন, এবং কাটমার্ক হইতে পারে 106 থেকে 109। তবে আমার বিশ্বাস এত স্টুডেন্ট নাও নিতে পারেন, তারা 3 অথবা 4 রেঞ্জে যে স্টুডেন্টগুলো রয়েছেন, 15,000 সামথিং এবং 18,000 সামথিং, এই দুই রেঞ্জের মধ্যেই স্টুডেন্ট টিকানো সম্ভব। আবার এটাও হইতে পারে পঞ্চম
যে রেঞ্জটা আছে 21,980 এটাও হতে পারে, কারণ যেহেতু পদসংখ্যা এবার তুলনামূলক অনেক বেশি, সেই ক্ষেত্রে পিএসসি 7 গুণ নিলেও নিতে পারে। পদসংখ্যা বেশি হলে টেকনিক্যাল ক্যাডারে কাটমার্ক কমতেও পারে, আবার কাটমার্ক সেম ওভারঅল সেমও থাকতে পারে, এই বিষয়েও আসলে বলা যায় না। তবে কেউ কেউ বলে থাকেন যে টেকনিক্যাল যে ক্যাডারগুলো বা শিক্ষা ক্যাডারের স্টুডেন্ট টিকানোর জন্য কাটমার্ক কখনো কখনো নিচে নামে, আবার শুধু জেনারেল ক্যাডারে কাটমার্ক বেশি থাকে, এটাও কেউ কেউ বলে থাকেন। আদৌ এটার সত্যতা আসলে যাচাই করা সম্ভব নয়, একমাত্র পিএসসি জানে আসলে তারা কাটমার্ক কি সবার জন্য সমান রাখেন নাকি কাটমার্ক ভেরি করে। এ পর্যন্তই ছিল কাটমার্ক নিয়ে। তবে যারা 120 প্লাস পাবেন, 120, তারা নির্দ্বিধায় এত কনফিউশনে না থেকে 120 বা 116 থেকে 120-এর মধ্যে যারা থাকবেন, 116 থেকে 120-এর মধ্যে যারা থাকবেন, তাদের জন্য কিছু করণীয় রয়েছে। তারা এই চুলচোরা বিশ্লেষণ 1-2 সপ্তাহ এগুলো নিয়ে গবেষণা না করে, পড়াশোনা বাদ দিয়ে যারা এগুলো নিয়ে গবেষণা করতে থাকেন, তাদের আমি বলবো আসলে তাদের উদ্দেশ্যে আপনারা যেটা করবেন সেটা হলো বিজ্ঞান রিটেনের জন্য বিজ্ঞান, গণিত এবং ইংরেজি, এই 3টি টপিক অ্যাটলিস্ট পড়াশোনা শুরু করে দেন। যারা 116 থেকে 120 পাবেনই, 116 প্লাস পাবেন আর কি বলা যায়, যারা 116 প্লাস পাবেন তাদের জন্য বলছি, তারা বিজ্ঞান, গণিত এবং ইংরেজি আপনারা ধুমসে পড়া শুরু করে দেন। কারণ বিজ্ঞান খুবই ভাস্ট সিলেবাস, গণিত খুবই ভাস্ট, ইংরেজি খুবই ভাস্ট একটা সিলেবাস। এই সিলেবাসের উপরে এই 3টাই যদি আপনারা ভালো করেন, বাকিগুলো আসলে ভালো করা খুবই সহজ, অল্প সময়ে প্রিপারেশন নেওয়া যায়। কিন্তু আপনারা যদি এই চুলচোরা বিশ্লেষণ করতে করতে সময় নষ্ট করে ফেলেন, পরে পিলির রেজাল্ট হলো, দেখলেন যে আপনি টিকেছেন, তখন আপনি বই কিনে প্রিপারেশন নেবেন, সেই ক্ষেত্রে আপনার ভালো করার পসিবিলিটি খুবই কম। কেননা পূর্বের বছরের অনেক শিক্ষার্থী রয়েছেন যারা 2-3 বার বিসিএস দিয়েছেন, তারা কিন্তু আপনার চেয়ে অনেক আগানো, তারা কয়েকবার রিটার্নও দিয়েছেন, তারা আপনার চেয়ে আগানো। তাদের চেয়ে বেটার না করতে পারলে আপনি ভালো ক্যাডার পাবেন না। দ্যাটস ওয়াই এই কাটমার্ক নিয়ে এত বিশ্লেষণ না করে আপনারা এই অ্যাটলিস্ট এই 3টা টপিকের উপরে প্রিপারেশন নিতে থাকেন। সবগুলোর উপরে নিতে পারলে অবশ্যই ভালো, তবে অ্যাটলিস্ট বিজ্ঞান, গণিত, ইংরেজি এই 3টা নিজেকে অনেক এগিয়ে রাখেন। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।